আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া সাহাবি আজমাইন। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সম্মানিত দিনী ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা মুসলমান, আমরা বাংলাদেশের মুসলমান, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই ৩ দেশের যে আমরা মুসলমান আছি, এই মুসলমান সত্যিকারের ইসলাম কি বেশিরভাগ মুসলমান তা জানে না। তো বন্ধুরা, যদি সত্যিকারের ইসলাম আমরা না জেনে আমল করি, সত্যিকারের ইসলাম কি সেটা না বুঝেই আমল করি, আর যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে? সর্বনাশ হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন যে তোমরা যে বিষয় জানো না সে বিষয় যে জানে তাকে জিজ্ঞেস করো, জেনে নাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের যে বিষয় জানা নাই, তোমাদের যে বিষয় জ্ঞান নাই, সেই বিষয়ে যে জানে তাকে জিজ্ঞেস করো, জেনে নাও। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে, কথাগুলো যদি ভালো লাগে, যদি সত্য হয়, আপনাদের জ্ঞান বিবেককে প্রশ্ন করবেন। আর আমাদের এই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন। কেন? যাতে করে মানুষ সত্যিকারের ইসলাম জানতে পারে। আর যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনার কি লাভ হবে? আপনার এই লাইভটা শেয়ার করার কারণে আপনি সওয়াব পাবেন। আল্লাহ কি বলছেন? যে ভালো কাজের সুপারিশ করবে সেও তার অংশ পাবে, যে মন্দ কাজের সুপারিশ করবে সেও তার অংশ পাবে। আর আল্লাহ তোমাদের সব খবর রাখেন। তাহলে আপনি যদি আমাদের কাজটা যদি ভালো হয়, তাহলে আপনি কি করবেন? এই কাজের আপনি সুপারিশ করলেন, আপনি শেয়ার করলেন, মানে এই কাজটাকে আপনি সমর্থন করলেন আর প্রচার করলেন। আর এই প্রচারের মাধ্যমে যত মানুষ জানবে, তারা যে আমল করবে, তার একটা অংশ আপনি পাবেন। যে ভালো কাজের সুপারিশ করবে সে তার অংশ পাবে, যে মন্দ কাজের সুপারিশ করবে সেও তার অংশ পাবে। তাহলে বন্ধুরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা ক্ষতির থেকে বাঁচতে চাও, তাহলে এই কাজগুলো করো। আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান রব্বুল আলামিন বলতেছেন যে সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে। তারা বাদে যারা ঈমান আনে, ভালো কাজ করে, মানুষকে সৎ উপদেশ দেয়, ধৈর্যের উপদেশ দেয়, এই মানুষগুলো ক্ষতির মধ্যে থাকবে না। তো কাজ করতে হবে কয়টা? ১ নাম্বার ঈমান আনতে হবে, ২ নাম্বার ভালো কাজ করতে হবে। তাহলে ঈমান আনার পরেই ভালো কাজ করতে হবে। তারপর যে কাজটা করতে হবে, মানুষকে সৎ উপদেশ দিতে হবে আর ধৈর্যের উপদেশ দিতে হবে। তাহলে এই ৪ টে কাজ যারা করবে তারা ক্ষতির মধ্যে থাকবে না। বন্ধুরা, তাহলে আমাদের প্রথম কি করতে হবে? মানুষকে ভালো উপদেশ দিতে হবে। আমরা তো ঈমান আনছি আলহামদুলিল্লাহ, আর ভালো কাজ সাধ্যমতো আমরা করব। আর সাথে সাথে আমরা সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করব, সৎ কাজের উপদেশ দেব। সৎ উপদেশ দেয় যারা, তাহলে সৎ উপদেশ দিতে হলে আমাদের কোথায় যেতে হবে? মানুষকে সৎ উপদেশ দিতে হলে মানুষ যেন দুনিয়ায় আমল করে আল্লাহর জান্নাতে যেতে পারে, সেই উপদেশ দিতে হবে যে এই কাজটা করো, তুমি জান্নাতে যেতে পারবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে তার বিধানসমূহ পূর্ণ প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সাথে সাক্ষ্য দানকারী হয়ে যাও। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কি করো? আল্লাহর উদ্দেশ্যে, মানে কি? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এই উদ্দেশ্যে আমরা কি করব? আল্লাহ বলছেন তোমরা আল্লাহর বিধানসমূহ পূর্ণ প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সাথে সাক্ষ্য দানকারী হয়ে যাও।
তাহলে আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন যে আল্লাহর বিধানসমূহ পূর্ণ প্রতিষ্ঠা, কিছু প্রতিষ্ঠা করলাম কিছু করলাম না তা না, পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে হবে। এবং এই জন্য আমাদের আরো কি করতে হবে? ন্যায়ের সাথে সাক্ষ্যদান করতে হবে। তো আমাদের এই মুসলমান তারা কি এই কথা জানে? এই কথা কি বোঝার চেষ্টা করছে আল্লাহর কথা? আল্লাহ বলছেন যে আল্লাহর বিধান সমূহ পূর্ণরূপে প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হয়ে যাও। আল্লাহর বিধান পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে হবে। তো প্রতিষ্ঠা করার জন্য আরো কি কি কাজ করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের মাঝে অবশ্যই একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওরাই হলো পূর্ণ সফল কাম, মানে ওরাই জান্নাত যাবে। তাহলে মহান রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের মাঝে অবশ্যই একটা দল থাকতে হবে যারা মানুষ কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওরাই হলো পূর্ণ সফল কাম। এইখানে কি বিষয়, কি সুন্দর করে আল্লাহ বর্ণনা করছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন জান্নাতে যেতে চাও, চারটে কাজ করতে হবে। এক নাম্বার, দল করতে হবে, রাজনীতি করতে হবে। ওয়াল তাকুম মিনকুম, তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকতে হবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন যে তোমাদের মাঝে অবশ্যই একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, কোরআন হাদিসের দিকে আহ্বান করবে, কোরআন হাদিসের দাওয়াত দিবে, সৎ কাজের আদেশ করবে, আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে, বাধা দিবে। আর ওরাই হলো পূর্ণ সফল কাম, মানে ওরাই জান্নাতে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ শর্ত দিয়েছেন চারটে। এক নম্বর, দল করতে হবে, রাজনীতি করতে হবে। দুই নম্বর, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, কল্যাণের দিকে রাখতে হবে। মাঝে আজান দেয় কিভাবে? কল্যাণের দিকে আসো, হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো। নামাজ কি কল্যাণ? তাহলে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আর ওরাই হলো পূর্ণ সফল কাম, মানে ওরাই জান্নাতে যাবে। এই চারটে কাজ যারা করবে তারাই জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ। তাহলে কোরআনে আল্লাহ সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এ কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ বুঝি নেই। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে, তারা কেউ এ কথা বলবে না যে আল্লাহ বুঝি নেই। কেউ এ কথা বলবে না যে আল্লাহ বুঝি নেই। কারণ আল্লাহ দুনিয়ায় আমাদেরকে বুঝা দিবেন কোনটা সঠিক কোনটা বেঠিক, কি করতে হবে কি না করতে হবে, সব কথাই আল্লাহ আমাদেরকে বুঝা দিচ্ছেন। সম্মানিত সুধী, তাহলে আমাদের দেশে অনেক আলেম আছে, লক্ষ লক্ষ আলেম আছে, আর মতভেদের অভাব নাই। তারাও ওয়াজ করতেছে, তাদের ভক্তরা ওয়াজ শুনতেছে। কিন্তু তারা কি এই কথা বলবে যে আল্লাহ আমাদের তো ওই যে ওয়াজ করছে আমরা শুনছি, আর আমাদের ওস্তাদের কথা শুনছি, ওস্তাদ যা কইছে তাই শুনছি, আল্লাহকে জিজ্ঞেস করবে না তোমার জ্ঞান বিবেক দিছিলাম তুমি কি করছো? তোমার যে জ্ঞান বিবেক দিছিলাম সেটা দিয়ে তুমি কি কাজ করছো? তোমার যে মাথা দিছিলাম এই মাথা কি কখনো কাজে লাগাইছো? আমি যে কোরআন দিছিলাম কোরআনটা কি বুঝে পড়ছে একবারও? কোরআন আমি তোমাকে কি আদেশ করছিলাম? আমি তোমাকে আদেশ করছিলাম আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর বিধান সমূহ পূর্ণ প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর উদ্দেশ্যে তার বিধান সমূহ পূর্ণ প্রতিষ্ঠাকারী এবং ন্যায়ের সাথে সাক্ষ্যদানকারী হয়ে যাও। এই আদেশ কি তুমি পাও নাই? কোরআন কি পড়ো নাই? আল্লাহ কি কথা বলবেন না? আমাদের অনেক বড় আলেম সাহেব আছে, আলেম সাহেব বলে যে না, সংগঠনের কাছে বায়াত হওয়া যাবে না। তা কার কাছে বায়াত হবে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কেউ মারা গেল আর তার কাঁধে বায়াত নাই, ওর মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু, মানে ও কাফের অবস্থায় মারা গেল। আন ইবনে উমর কল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান মাতা ওয়ালা বাইয়াতা আলাইহি মাতা মিতাতান জাহিলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি কেউ মারা গেল আর সে বায়াত হয়নি, আর মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু, মানে ও কাফের অবস্থায় মারা গেল। কত সাংঘাতিক ব্যাপার। তাহলে আমাদের যে বড় বড় স্কলার সাহেবরা আছেন, মোতারাম সাহেবরা আছেন, তারা বলতেছেন সংগঠনের কাছে বায়াত হওয়া যাবে না, তারপরে বায়াত এখন আর হওয়া লাগবে না, তখন হওয়া লাগবে না। আল্লাহ কোরআনে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু আহসানু তাউইলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নেতা তাদেরও আনুগত্য করো। যদি তোমাদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো আর কিয়ামত দিবসকে বিশ্বাস করো, এটাই তোমাদের জন্য উত্তম এবং পরিণামের দিক দিয়ে ভালো। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা নেতা তাদের আনুগত্য করো। তাহলে বায়াত মানে কি? বায়াত মানে হলো আনুগত্য করা। কার আনুগত্য করতে হবে? আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা নেতা তাদেরও আনুগত্য করো। এখন এই নেতা কোন নেতা? সহিহ বুখারী 3606 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমানদের দল আর দলের নেতা আনুগত্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমানদের যে দল আছে সেই দলে যোগ দাও, নেতার আদেশ মানো। সম্মানিত দিনী ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর আদেশ মানা কি ফরজ। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যারা নেতা তাদের আনুগত্য করো। যদি কোনো মুসলমান নেতার আনুগত্য না করে, তাহলে কি হলো? সে আল্লাহর আদেশ অমান্য করলো। আল্লাহর আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে আর ঈমান থাকে না। এই ফতোয়া কার? আল্লাহর। আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলতেছেন যে আমি ফেরেশতাদেরকে আদেশ দিলাম আদম এর সামনে সিজদা অবনত হও। সবাই সিজদা করলো, ইবলিস বাদে। সে অস্বীকার করলো, অহংকার করলো, আর কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, কাফের হয়ে গেল। তো বন্ধু, আপনি যে আল্লাহর আদেশ অমান্য করতেছেন, আপনার কি ঈমান আছে? আপনি কি নেতার আনুগত্য করেন? নেতার আদেশ মানেন? মুসলমানের দলের সাথে আছেন? নাই। তাহলে মুসলমানের দলের সাথে যদি কেউ না থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি 5টা বিষয়ের প্রতি আদিষ্ট হয়েছি, সেই 5টা বিষয় আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি। 1 নম্বর, দল করো, সংগঠন করো। 2 নম্বর, শ্রবণ করো, নেতা কি বলে মন দিয়ে শোনো। 3 নম্বর, আনুগত্য করো। 4 নম্বর, হিজরত করো। 5 নম্বর, আল্লাহর পথে জিহাদ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি কেউ মুসলমানদের দল থেকে 1 বিঘত পরিমাণ দূরে চলে গেল, তাহলে সে তার গলার থেকে ইসলামের জিনজির খুলে ফেলা দিল। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যদি নামাজ পড়ে, সে যদি রোজা রাখে, আর নিজেকে মুসলমান দাবিও করে, তবু সে জাহান্নামে যাবে। মানে ও জাহান্নামে যাবেই, কারণ মুসলমানের দলে ভোট দেয় নাই, রাজনীতি করে নাই, মুসলমানদের দলের সাথে থাকে নাই। তাহলে আমাদের অনেক মুসলমান কয় আমি কোনো রাজনীতি করি না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি মুসলমানের দলের সাথে না থাকে, রাজনীতি না করেও জাহান্নামে যাবে। ও নামাজ পড়তে পড়তে বললেও জাহান্নামে যাবে।
রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই দলিল ইসলামে, আল্লাহর কথাই দলিল। আল্লাহ বলছেন জান্নাতে যাইতে চাও তাহলে 4টা কাজ করতে হবে। দল করতে হবে। 1 নাম্বার কি? দল করতে হবে, সংগঠন করতে হবে। 2 নাম্বার সেই দলের কাজ হবে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। এই 4টে কাজ যারা করবে তারাই জান্নাত যাবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মাঝে অবশ্যই একটা দল থাকতে হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওরাই হলো পূর্ণ সফল কাম, মানে ওরাই জান্নাত যাবে। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে যদি রাজনীতি কোনো মুসলমান যদি রাজনীতি না করে, কোনো মুসলমান যদি রাজনীতি না করে সে জান্নাত যেতে পারবে না। অমুসলিমের ব্যাপার তো সম্পূর্ণ ভিন্ন, তারা তো জান্নাতে যাবে না। আল্লাহ বলছেন আমি কাফেরদের জন্য জান্নাত হারাম করে দিয়েছি, ওরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কোনো মুসলমান যদি রাজনীতি না করে সে জান্নাত যাইতে পারবে না। এই কথা যদি আমরা বলি মুসলমান লাফ দিয়ে উঠবে, হ্যাঁ রাজনীতি না করলে জান্নাত যাওয়া যাবে না। তাহলে ও জানে না মুসলমান কি জিনিস, ও না জানার কারণেই যে মুসলমান দাবি করে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কেউ মারা গেল আর তার কাঁধে বায়াত নাই, ওর মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু, মানে ও কাফের অবস্থায় মারা গেল। কাফের অবস্থায় মারা গেলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। বায়াত মানে কি? বায়াত মানে রাজনীতি করা, দল করা, নেতার আদেশ মানা, নেতার আদেশে জানমাল দিয়ে যুদ্ধ করার নাম হলো বাইয়াত। তাহলে বন্ধুরা, তাহলে আমরা আজকে এ পর্যন্ত রাখছি। পরবর্তী এপিসোডে আমরা আবার বিস্তারিত আলোচনা করবো। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আরো আলোচনা করবো। আপনাদের যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার দিবেন, বেশি বেশি শেয়ার দিবেন, লাইক কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, আমার পরবর্তী ভিডিওতে আমরা তার জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা এখন তো রাখছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।